চিংড়ি মাছের কথা শুনলেই প্রথমেই মনে পড়ে চিংড়ির মালাইকারি। যাই হোক, আমি আর ঘটি বাঙালির মধ্যে গেলামই না। আপাতমস্তক বাঙালি তো। যাই হোক, ম্যারিনেট করছি নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিন মিনিট 15। এরপর সর্ষের তেলের মধ্যে দিলেই মাছগুলো কালার চেঞ্জ করতে শুরু করবে আর কুকড়েও যাবে। মানে মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এইদিকে মশলা রেডি করতে হবে, তার জন্য দিয়ে দিলাম পেঁয়াজ, আদা, রসুন, টমেটো দিয়ে মিহি একটা পেস্ট। ব্যাস, মশলাও রেডি। এইদিকে ওই তেলের মধ্যেই দেব তেজপাতা, গোটা গরম মশলার ফোড়ন। গোটা গরম মশলার মধ্যে থাকছে দারচিনি, এলাচ, লবঙ্গ। একটু মশলা থেকে গন্ধ বেরোলেই দিয়ে দেব পেস্ট করে রাখা মশলাটা। ভালো করে কষিয়ে নিন। এরপর অ্যাড করছি পরিমাণ মতো হলুদ, নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো। অল্প অল্প জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিন তেল ছাড়া পর্যন্ত। আজ ব্যবহার করছি ম্যাগির কোকোনাট মিল্ক পাউডার। এই মিল্ক পাউডারটা দিয়ে নারকেলের দুধ খুব সহজভাবেই বানানো যায়, কোনো রকম ঝুট ঝামেলা ছাড়াই। জাস্ট উষ্ণ গরম জলে 2 থেকে 3 চামচ মতো পাউডারটা দিয়ে দিলেই রেডি হয়ে যাবে নারকেলের দুধ। আমি আজ এই নারকেলের দুধ ব্যবহার করছি মালাইকারিতে। দেখুন, নারকেলের দুধটা দিয়ে দিলাম, 1 বাটি মতো বানিয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। কোনো রকম এক্সট্রা করে আমি জল দিচ্ছি না। ওই দুধের মধ্যেই দেখুন মশলাটা ভালো করে মিক্সড হয়ে যাবে। এরপর যদি জল লাগে সেক্ষেত্রে হালকা গরম জল ব্যবহার করতে পারেন। দেখুন বন্ধুরা, একদম গ্রেভি ফুটে গেছে। এরপর মালাইকারির জন্য চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে লো আঁচে রেখে দিন 10 থেকে 15 মিনিট। তাতেই দেখবেন কালারটা সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে যাবে আর এত টেস্টি হবে কি বলবো। জাস্ট এইভাবে একবার বানিয়ে দেখুন, তারপর জানাতে কিন্তু আপনারা একদমই ভুলবেন না কেমন লাগলো আমার রেসিপিটা। দেখুন, আপনাদেরকে দেখিয়ে দিই উপর থেকে কেমন লাগলো। দেখুন কালারটা দেখেছেন? কি বন্ধুরা, দেখে পছন্দ হয়েছে তো রান্নাটা? যাই হোক, চলুন আর একটু ছোট্ট কাজ বাকি আছে, করে নিই আগে। তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো চিনি, একটু দিচ্ছি শাহি গরম মশলা গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ মতো ঘি। ব্যাস, আর কিচ্ছু না। অ্যাড করে একটু মিক্সড করে দিই, ঢাকা দিয়ে রেখে দিন। এরপর গরম 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 ভাতে চিংড়ির মালাইকারি সার্ভ করুন আর জমিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করুন। কিন্তু জানাতে একদমই ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। এই নিত্য নতুন রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। চলুন আজকের মতো বিদায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের রেসিপির জন্য অপেক্ষা করুন। টাটা।